রামনগর রুট নাম্বার 5 প্রজাপিতা ব্রহ্মকুমারিয়া ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়নি বখাতে রাখি খামানি সাল পালাইজাখা পান্দাও নগরাইঙ্গै মানজাগैखिया हास्तानि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा मेयर दीपक मजुमदार पान्दानि बिसिंते मन्त्री अक्राबाय मेयर दीपक मजुमदार न गोथार राखिबो खाजाखा गोथार राखिनि सालनतै राखि खामानि गोथार हालकन बरम रुइ कक नारखा मन्त्री अक्रा आबनो कारिबो बुरि रकनि साक साक बासाय आजिनानि लामानि ककन तिबो कक साका ते ताबो गोबां बुरि रकन आजिना बुखा याप्रि सेवै तंमानि ककनबो बलाई कक साका मन्त्री अक्रा পরীক্ষাটা বলতে হয় যে গ্রামীণ মহিলা বিশেষ করে ট্রাইবেল মহিলা যারা আছে তাদের বিশেষ করে তারা শহরে হয় আমার ওয়ার্ডে এখানে দেখছি যে অঞ্চল আমার এলাকায় করে এসএসটি গ্রুপ মহিলারা আত্মসামাজিকভাবে এত এবং স্বাবলম্বী হচ্ছে যে ঘরের কাজ করেও এই কাজটা করতে হবে। আগে 4,000-এর মতো ছিল মাত্র গ্রুপ আমাদের সরকার আসার আগে, এখন প্রায় আমাদের 47-50,000 গ্রুপ হয়। রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি, বিশেষভাবে ওনারা এখন সবাই ভালো কাজ করছে, আর্থসামাজিক উন্নয়ন ওদের হচ্ছে, মোদিজিও চান সেটা। আমরা যারা ট্রাইবেল এলাকাতে আমরা দেখেছি যে এতে করে মহিলারা স্বাবলম্বী হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যখন গত রাখি বন্ধনের সময় এবার তো ইলেকশন চলছে, মানে ঘোষণা করা যাবে না আমার মনে হয়, এর জন্য করিনি। তো সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা মেয়েরা আছে, মেয়েদের যারা জেনারেল কলেজে আছে তাদেরকে কোনো অবস্থায় যাতে বেতন না দিতে হয় অবৈতনিক করে দিয়েছে, এখনো সেটা দরকার আছে। আমরা মেয়েদের যারা নবম শ্রেণীতে পড়ে তাদেরকে এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ আমরা তাদেরকে বাইসাইকেল দিয়েছি। শুধু তাই নয়, এবার বাজেটের মধ্যে আমরা যারা ভালো রেজাল্ট করবে মেয়েরা তাদেরকে স্কুটি দেওয়ারও আমরা অলরেডি আমরা ডিসিশন দিয়েছি। সুরক্ষা যেখানে আরবান এরিয়াতে ক্যামেরা লাগিয়েছি। এখন কিন্তু মানে আমাদের ইচ্ছা, আমাদের সরকারের ইচ্ছা যে রাতে 12টাই হোক 1টাই হোক নিশ্চিত মানে মেয়েরা যেন চলাফেরা করতে হবে, এটাই আমাদের চেষ্টা। এবং মেয়েরা এখন লিড করবো না, মেয়েরা আমাদেরকে লিড করবে, এই প্রচেষ্টা আছে। এখন বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, একটা মহিলা রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি, একটা মহিলা এবং ট্রাইবেল মানে গরিব করে উনাকে আজকে রাষ্ট্রপতি বানাবে। তো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের মহিলারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এবার যে চন্দ্রযান 3 ল্যান্ড করলো সেখানে বেশিরভাগ মহিলারা দেখবেন উনি প্রধানমন্ত্রী যে ওনাদেরকে বাহবা দিয়েছে যে ইসরোর যে সায়েন্টিস্ট। আমাদের ত্রিপুরারও অনেক ছেলে রাজনৈতিক খবর দিয়েছে, তারাও ছিল, কিন্তু মেয়েদের দেখুন কিভাবে উৎসাহিত করেছে। এবারও আমি গত 4-5 দিন আগে মেডিকেল কলেজে গিয়েছিলাম, এর আগে ইউনিভার্সিটি গিয়েছিলাম, বেশিরভাগ দেখলাম যারা ভালো রেজাল্ট করছে ফার্স্ট সেকেন্ড আর বেশিরভাগই মেয়েরা। তো এখন কিন্তু মেয়েরা কিন্তু পিছিয়ে নেই, তারা পড়াশোনা করে। আমরা সবসময় আন্ডারলাইন করে রাখতাম এবং যতক্ষণ ধরে আমাদের মহিলারা মানে পড়াশোনায় এবং অন্য কাজে সমাজের সামনে থেকে না এগিয়ে যাবে আসবে এবং অর্থনৈতিকভাবে উন্নয়ন না হবে, ততক্ষণ ধরে একটা সমাজ কোনোদিন শক্তিমান হতে পারে, কোনোদিন সম্ভব না। এখন কিন্তু সেটা আমি আজকে এই রাখি বন্ধন উপলক্ষে আমি দেখেন মমতা দিকে আমি
ধন্যবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাবো সেই সংস্থাকে। এবং ভবিষ্যতে আমি যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি নিশ্চয়ই আমার গোচরে আনবে। আমি ট্রাই জানাবো। ধন্যবাদ, নমস্কার এবং সবাইকে আজকের এই দিনে শুভেচ্ছা জানাই। আগরতলানি প্রণব নিককঠুম ব্যুরো রিপোর্ট খুম্পই।